বর্তমানে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আশুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব হুমায়ুন কবিরকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাজপথের পতাকায় এই ফোর্ট আরে পরিষ্কার লাল সবুজের পতাকায় টেবিলে জিয়ানাই জিয়াতে খাড়া বাংলায় উপস্থিত আছেন সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, সকলের প্রতি রইল আমার শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি কান্তি লগ্নে আজ আমরা উপস্থিত হতে পেরেছি। আপনারা জানেন আরো 18টি বছর বিএনপি নেতাকর্মীরা অত্যাচার, খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার যখন দেশ থেকে পালিয়ে যখন চলে গেছে, এই কঠিন মুহূর্তে যে এখন 18টি বছর যে সকল নেতা কর্মীরা মাঠে ঘাটে পদযাত্রা করেছেন, আজকে কথা উঠছে সেই সকল নেতা কর্মীদেরকে মূল্যায়ন করা হবে না। আমি নেতৃবৃন্দর কাছে উদারত আহ্বান করব, বিএনপির যে সকল নেতা কর্মীরা দুর্দিনে পাশে ছিলেন তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। পাশাপাশি আশুগঞ্জ থানায় ইতিমধ্যে 5টি মামলা হয়েছে। আমার অনেক নেতা কর্মী বিএনপির এই মামলার আসামি হয়েছে। আমি নেতৃবৃন্দের কাছে উদারত আহ্বান করব, এই সকল নেতা কর্মীদের তালিকা করে তাদেরকে মামলা থেকে যেন অব্যাহতি দেওয়া হয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ হুমায়ুন কবিরকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এনামুল হককে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আশুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক জনাব জুই সরকারকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আশুগঞ্জ উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব আতাউর রহমান বাবুল। জনাব আতাউর রহমান বাবুলকে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আশুগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, যিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির কর্ণধর, আশুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান সিরাজ ভাই, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কর্ণধর, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এম এ মান্নান ভাই, আজকের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাটি ও মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব সিরাজ ইসলাম সিরাজ ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব তাজুল ইসলাম তাজু ভাই সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের স্বেচ্ছাসেবক দলের এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আশুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সকলকে সর্বপ্রথমে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশ নায়ক তারেক রহমান স্পষ্ট একটি বার্তা দিয়েছিলেন। সর্বপ্রথম, হাসিনা পালিয়েছে, হাসিনার দোসররা পালায় নাই। হাসিনার দোসররা অদৃশ্য হয়ে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো রূপ ধারণ করে বাংলাদেশে আবার একটি অস্থিতিশীল সমস্যা তৈরি করতে পারে। সেদিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এর পাশাপাশি আমি একটি কথা বলবো, সেই দোসরদেরকে আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারবো না। এজন্যই পারবো না, রংপুরের আবু সাইদ তার সরল বিশ্বাসে দু হাত উঠে দিয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদ মনে করেছিল তারা আমাকে গুলি করবে না, কিন্তু সেই হাসিনার দোসররা আবু সাইদের বুকে পর্যন্ত বুলেট দিতে দ্বিধা করেনি। আমরা আরো দেখেছি বাংলাদেশের প্রতিটি প্রাণ কেন্দ্রে, বাংলাদেশের আনাচে কানাচে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক শহীদ হয়েছে।
আমার ভাই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মুগ্ধ শহীদ হয়েছে। আমি সর্বপ্রথমে সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পাশাপাশি এখানে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সকলের কাছে একটি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। বিগত 17 বছর দলের অত্যন্ত নিবেদিত প্রাণ করে তারা যখন আন্দোলন সংগ্রামে তারা বাড়ি থেকে পায়ে হেঁটে আন্দোলন সংগ্রাম শেষ করে যখন পায়ের জুতোটা ছিঁড়ে গেছিল, শেষ করে পায়ের জুতোটা হাতে করে নিয়ে বাড়ি যায়। বাড়িতে যাওয়ার পরে কারো মায়ের তাকে, বাবার তাকে, পায়ের তাকে অনেক কিছুর পরে খেতে বসেছে। হঠাৎ করে খবর এসেছে পুলিশ এসেছে, খাওয়া সম্ভব হয়নি, খাবার ফেলে তারা দূরে চলে যাচ্ছে। এমনি করে 17টি বছর কাটিয়েছে। আমি নেতৃবৃন্দের কাছে একটা অনুরোধ করব, আগামী দিন যাতে তাদের মূল্যায়ন করা হয়। আমি আমার আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দ, আজকের নেতৃবৃন্দকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন